আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, ফের শাসক নেতার নিশানা বিজেপিকে, ফের বিতর্কে আব্দুর রহিম বক্সি। মালতীপুরের তৃণমূল বিধায়ক শিশির, শুভেন্দু, সুকান্ত, নিশীথকে কটাক্ষ করছেন। কি বলছেন? বাংলাদেশি বলে কটাক্ষ। ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এদের নাম বাদ দিতে হবে। শিশির, শুভেন্দু, সুকান্ত, নিশীথের এসআইআর ইস্যুতে নিশানা মালদা তৃণমূল জেলা সভাপতির। মালদার তৃণমূল জেলা সভাপতি তথা মালতীপুরের তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের। ভোটারের একটা ভোটার মালদা জেলার যদি নাম কাটতে হয়, তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। যদি একটা নাম কাটতে হয়, তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, নিশীথ প্রমাণিকের নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশী। তিনি স্বীকার করেছেন আমরা বাংলাদেশ থেকে। তাদের নাম যদি কাটা হয়, তাদের নাম কাটতে দিব। একটাও নাম আমরা কাউকে কাটতে দিব না, নিশ্চিত থাকবেন। দিদি আমাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, মালতীপুরের তৃণমূল বিধায়ক কি ঠিক করে দেবেন যে ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম থাকবে না? আপনাদের নাম বাদ দিতে বলছে ভোটার তালিকা থেকে। দেখুন, এই সমস্ত মূর্খদের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ইতিহাস পড়েনি, ইতিহাস জানে না। ওনার জানা উচিত, ওনার পূর্বপুরুষ যখন 1947 সালের আগে যখন ভোটাভুটি হচ্ছিল, মুসলিম লীগ আলাদা করে প্রার্থী দিয়েছিল, কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছিল। ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের মুসলমানেরা, সেই সময় ভারতবর্ষ তথা বাংলার মুসলমানেরা সবাই ভোট দিয়েছিল, 99% ভোট দিয়েছিল আলাদা রাষ্ট্রের জন্য, আলাদা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৈরির জন্য। ওনার কোনো নৈতিক অধিকার নেই। ওনার বাপ ঠাকুরদা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। ওনার নৈতিক অধিকার নেই বলার যে ভারতবর্ষের কে নাগরিক হবে। উনি থাকতে পারছেন, এটাই ওনার সৌভাগ্য। ভারতবর্ষের তৎকালীন নেতারা ভুল করেছিল, নাহলে এই সমস্ত সাম্প্রদায়িক মানসিকতার লোকেদেরকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিতে হতো, পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দিতে হতো। সুকান্ত বাবু, এসআইআর হবে, সেই কারণেই কি মাথায় বাজ পড়ছে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের? সেই কারণে যা মনে আসছে তাই বলে দিচ্ছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা এসআইআর নিয়ে এত ভীত, তার কারণ হচ্ছে তৃণমূলের নেতাদের জীবন বা প্রাণ ওই ভোটার লিস্টের মধ্যে লুকিয়ে আছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটের মধ্যে লুকিয়ে আছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দিলে তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারবে না। ভোটে জেতার তাদের সম্ভব নয়। এই ভয়ে এখন এরা থরহরিকম্প, তাই এরা ভয় পাচ্ছে। এবং আমি বলি যে ছোটবেলায় আমরা গল্প শুনতাম যে রাক্ষসের প্রাণ ভীমরুলের মধ্যে থাকে, এবং সেই ভীমরুলের পা ধরে টানলে, ডানা ধরে টানলে রাক্ষসে ছটফট করে। তাই দেখুন, এখন তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক রাক্ষস তারাও ছটফট করছে। বেশ সুকান্ত বাবু, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। আব্দুর রহিম বক্সি বিতর্কিত মন্তব্য, কি বলেছেন তিনি আরো একবার শুনবো। একটা ভোটার মালদা জেলার যদি নাম কাটতে হয়, তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। যদি একটা নাম কাটতে হয়, তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, নিশীথ প্রমাণিকের নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশী। তিনি স্বীকার করেছেন আমরা বাংলাদেশ থেকে। তাদের নাম যদি কাটা হয়, তাদের নাম কাটতে দিব। একটাও নাম আমরা কাউকে কাটতে দিব না, নিশ্চিত থাকবেন। দিদি আমাদের সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাথে আছে।